লেটস স্টার্ট। ওকে, আমরা তাহলে ফর্মালি স্টার্ট করে দিতেছি এখন সেশন। আমাদের নাউনের কিছু অংশ বাকি ছিল, নাউনের কিছু অংশ বাকির মাঝখানে যেটা হচ্ছে ব্যারোস্টোফেলের আচ্ছা আমরা যদি বলি 59 রুলস, তোমরা 59 150 পেজ 150 পেজটা বের করো, আর আমি তোমাদেরকে এখন পড়াবো। পড়ানোর ক্ষেত্রে দেখো, আমি যদি বলি যে সেন্টেন্সে, হ্যাঁ, যদি কোনো ইনফিনিটিভ থাকে, সেন্টেন্স থাকে, যদি কোনো ওয়ার্ড থাকে, ক্লজ থাকে, তখন সেটা কি হিসেবে বিবেচনা করবো? হ্যাঁ, কি হিসেবে বিবেচনা করবো বলতে আগে উদাহরণ দেখি। উদাহরণ দেখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, উদাহরণের ক্ষেত্রে দাঁড়াও একটু, আমি একটু প্রিপারেশন একটু একটু প্রিপেয়ার্ড হয়ে নেই, 2-1 সেকেন্ড সময় দাও। ওকে, দেন যদি আমরা বলি যে দেখো ইনফিনিটিভ, আমরা আজকে কত নম্বর রুলস পড়বো নাউনের? যদি 6 নাম্বার পড়ে থাকে, আজকে 7 নাম্বার পড়ার কথা মেবি। তাহলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ জিরান্ড, অথবা অর পার্টিসিপল বা ক্লজ, ক্লজ যদি বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা একটা উদাহরণ দেখি আগে। ওকে, তাহলে যদি উদাহরণ দেখি তাহলে কি পাওয়া যায়? টু রিড এ ফরেন ল্যাঙ্গুয়েজ is even more difficult. ওকে, এখন দেখো আমরা এখানে যদি বলি যে টু রিড এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ অবলিক আর ডিফিকাল্ট, কোনটা হবে? আমি তো প্রথমে লিখেই দিছি, তোমরা বুঝে ফেলছো যে ইজ হবে। ঠিক আছে, তাহলে এখানে ইজ হবে না আর হবে বলো তো? ইনফিনিটিভ জিরান্ড ক্লজ যদি বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা সাবজেক্টটাকে, এই যে একটা ক্লজ বসলো বা একটা ফ্রেজ বসলো সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে, তাহলে সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচনা করব এবং ভার্বটা সিঙ্গুলার করে দেব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এখানে অ্যান্সার কোনটা? ইজ। আরেকটা যদি সিমিলারলি আরেকটা যদি উদাহরণ দেখি, আমরা এক্সাম্পল যদি দেখি, দেখো রিডিং কুইকলি and well required oblique requires practice. আচ্ছা, এইখানে কি হবে সেটা বলো? রিকোয়ার অথবা রিকোয়ার্স, এটার মাঝখানে কি হবে? কোনটা হবে? সবাই কোঅপারেট করো আমার সাথে। সাব্বির, ভাই রিকোয়ার্ড হবে। রিকোয়ার না রিকোয়ার্স? রিডিং কুইকলি এন্ড উইল রিকোয়ার্ড রিকোয়ার্স হবে ভাই, রিকোয়ার। আচ্ছা, আমি রিকোয়ার্স বুঝতেছি না, 1 অর 2 এটা বলো। 1/2 কোনটা হবে? 2 ভাই, 2। একটু হওয়ার সম্ভাবনা বেশি, 2 হবে ভাই। দেখো, আচ্ছা, রোমান, সাব্বির একটা মুকাদ্দেস একটা কথা বলি, যে যেটা হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার। হ্যাঁ, গুড। আমরা যেহেতু বলছি এই ইনফিনিটিভ জিরান্ড ক্লজ যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে সেটা হবে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার। এই যে দেখো, ইজ এর সাথে কিন্তু এস আছে। হ্যাঁ, তারপর হ্যাভ অথবা হ্যাজ, কোনটা সিঙ্গুলার? এস আছে যেটা, সেটা সিঙ্গুলার। হ্যাভ আর হ্যাজ, কোনটা সিঙ্গুলার? হ্যাভ সিঙ্গুলার না হ্যাজ সিঙ্গুলার? হ্যাজ সিঙ্গুলার।
Yes. যেহেতু S আছে, হ্যাঁ, তাহলে রিকোয়ার্ড সিঙ্গুলার, এই যে রিকোয়ার্ডস এস আছে সিঙ্গুলার। ওকে, তাহলে এইভাবে আমরা যদি এই ধরনের সেন্টেন্সে এটা আমরা ব্যালেন্স টু ফেলে প্র্যাকটিস দেখবো, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি এখনই দেখতে চাও আমি এখনই দেখাচ্ছি, ওয়েট করো, ওয়েট ফর এ ওয়াইল, আমি একটু এখনই দেখাচ্ছি ব্যালেন্স টু ফেলে প্র্যাকটিস। সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে স্ক্রিন শেয়ার, নতুন একটা স্ক্রিন শেয়ার করি টোফেলে। এই তো টোফেল আজকে আমার কাছে, ব্যাস। এটার ব্যারোস্টোফেলের রুলস হচ্ছে 59, এটা 56, 59, আমরা 59 এ চলে যাই। 59, এই তো 59। ওকে, এই যে দেখো ইনফিনিটিভ, আইএনজি, হ্যাঁ, সাবজেক্টস হিসেবে যদি বসে, দেখো এখানে কি বলছে, টু রিড এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ, ভার্বটা সিঙ্গুলার হলো, ইভেন মোর ডিফিকাল্ট। আমি যেই কথাটা লিখছি সেই জিনিসটা এখানে লেখা। আচ্ছা, তারপর যদি আসো যে আমরা বলি দেখো ওয়ার্ক, এখানে যদি আমরা দেখো এই যে রিডিং কুইকলি এন্ড ওয়েল, এই যে রিকোয়ার্স প্র্যাকটিস। ওকে, আচ্ছা, আবার যদি দেখো এই যে এখানে যদি দেখি টু ওয়ার্কিং প্রোভাইডস পিপল, টু ওয়ার্কিং হবে, টু ওয়ার্কিং হয়, টু ওয়ার্ক। ওকে, তাহলে ওয়ার্কিং প্রোভাইডস, টু ওয়ার্ক প্রোভাইডস। ওকে, তারপর যদি আমরা দেখি যে যদি আমরা এখানে দেখি, আচ্ছা ইরেজ করা দরকার ছিল, আচ্ছা ইরেজ পরে করব আমরা। আচ্ছা আচ্ছা, এইখানে আসো, এই অপশনটাতে আসো, এই অপশনটাতে দেখি তো, ড্যাশ ট্রিজ ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইন এ সেলিব্রেট অ্যাব্রড, সরি, আরবর ডে। এটাতে অ্যান্সার কোনটা? বিনা করতে হবে ভাইয়া। Plant trees, planting trees is a custom that many people engage in celebrate Arbor Day. Answer কোনটা? বি বলছো? জি ভাইয়া, বি বলছি আমি, মুকাদ্দিস। মুকাদ্দিস বি বলছো, আর আর অ্যান্সার কোনটা তাহলে? অ্যান্সার বি না, অ্যান্সার হচ্ছে সি। সিটা অ্যান্সার হবে সি। ওকে, অ্যান্সার কোনটা হবে? সি, প্ল্যান্টিং ট্রিজ। ওকে, তারপর পরে পরে আরো বুঝায় বলবো ঘটনাটা কি, ঠিক আছে? আমাদের তাহলে এটা মুছে ফেললাম, হ্যাঁ, যেগুলো আমি করলাম সেগুলো মুছে ফেললাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেললাম, ঠিক আছে? এখন আসো পরবর্তীতে যদি আমরা আবার ওই আগের স্ক্রিন শেয়ারে যাই, লাস্ট বাট নট লিস্ট। ওকে, 8 নাম্বার আসো, 8 নাম্বার, এটা হচ্ছে লাস্ট রুলস আমাদের, সেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, NOMINAL দ্যাট, DHAT, দ্যাট ক্লজ। আমরা দেখো ক্লজ পড়ছি, দ্যাট কিন্তু একটা ক্লজ মার্কার, ইফ কিন্তু ক্লজ মার্কার, অ্যাজ কিন্তু ক্লজ মার্কার, অনেকগুলো ছিল ক্লজ মার্কার, ঠিক আছে? তো এই নমিনাল দ্যাট ক্লজ একটু ডিস্টার্ব করে। ওকে, দ্যাট ক্লজটা কেমন ডিস্টার্ব করে সেটা আমরা দেখবো। যেমন ধরো যে দ্যাট ক্লজটা কেমন ডিস্টার্ব করে, সেটা হচ্ছে নমিনাল মানে হচ্ছে নামমাত্র একটা দ্যাট ক্লজ, সেটা কোনো ডিস্টার্ব করবে না কাউকে, সিম্পলি বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসে পড়বে, এটাতে ভয় পাওয়ার কিছুই নাই। যেমন আমরা যদি বলি দ্যাট ভিটামিন সি, দ্যাট VITAMIN C prevent cold is well known. ওকে, এই যে দেখো দ্যাটটা কি করলো, বাক্যের প্রথমে বসলো, হ্যাঁ, বাক্যের প্রথমে এসে কোনো কিছুই করলো না। দেখো বাক্যের প্রথমে বসে যদি কোনো কিছু করলো না, তাহলে এটা কি করলো? এটা বেসিক্যালি ইটের মতো কাজ করলো, ঠিক আছে? ইট is known to all. ওকে, that vitamin C prevents cold is known to all. আমরা যদি এটাকে আইডেন্টিফাই করতে যাই, এটাকে যদি আমরা দ্যাটটাকে আমরা আইডেন্টিফাই করতে, দ্যাট, হ্যাঁ,
এখানে যদি আমরা একটু আমি শেপটা নিতে একটু প্রবলেম করতেছি। আচ্ছা দেখি, এই যে দ্যাটটা, দ্যাট ইজ নোন টু অল বা দ্যাট ইজ ওয়েল নোন, এটা বাক্যে ইটের মতো কাজ করবে। তাহলে দ্যাটটা বাক্যের প্রথমে বসে কিসের মতো কাজ করে? ইটের ইটের মতো কাজ মতন। করে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে বলি যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, দ্যাট ভিটামিন সি প্রিভেন্ট কোল্ড, ওকে? এখানে আমরা ব্যারোস্টোফেলে আমরা দেখি সবচেয়ে বেস্ট হয় নিউ শেয়ারিং। আমরা যদি এখানে দেখি একেবারে ওইখানে এক্সাক্ট রুলস দেয়া আছে। এই যে দেখো নমিনাল দ্যাট ক্লজ, এই যে দেখো দ্যাট ভিটামিন সি প্রিভেন্টস কোল্ড, ওকে? প্রিভেন্টস হবে ওই জায়গাটাতে, প্রিভেন্টস কোল্ড, ইজ ওয়েল নোন, ওকে? আচ্ছা, এখন আসো যদি আমরা এইখানে দেখি, এখানে আমরা যদি একটু অ্যানোটেশন অ্যাড করে দেই, অ্যানোটেশন অ্যাড করে দেই। আহ, আচ্ছা, যেমন ধরো ইট ইজ দ্যাট উই নিড টু মুভ ইজ শিওর। তাহলে এখানে ইট ইজটা দরকার নাই, আমরা কি করব? দ্যাট উই নিড টু মুভ ইজ শিওর। দেখো এইখানে এটাকে যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজ ধরি আলাদা করে, তাহলে বাকিটা দিয়ে ইটের মতো কাজ করছে, ইট ইজ শিওর, মাঝখানে কি? উই নিড টু মুভ, ওকে? ইট ইজ শিওর দ্যাট উই নিড টু মুভ। আমরা কিন্তু এভাবে সেগমেন্ট করতে পারি, ওকে? আবার দেখো এখানে যদি দেখি she will win, she will win is almost certain। দেখো আমরা দ্যাট ক্লজ ইউজ করলে কি করব? দ্যাট ইজ অলমোস্ট, দ্যাটের জায়গাটা যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি, ইট ইজ, এই যে দ্যাটেরটা যদি আমরা, হ্যাঁ ইট, এটাকে যদি দ্যাট কি ইট ধরি, ইট ইজ অলমোস্ট সার্টেন, ওকে? এটা সেন্টেন্সের মাঝখানে হঠাৎ করে বাক্যের প্রথমে দ্যাট দ্বারা একটা সেন্টেন্স শুরু হয়ে যেতেছে, আমরা ভয় পেয়ে গেলাম, কি হবে? দ্যাট মাঝখানে বসে সামনে বসে গেল, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, ওকে? সাবঅর্ডিনেট ক্লজ এটা ইটের মতো কাজ করবে, বাক্যের প্রথমে বসবে, ওকে? আর আমরা সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করা ফার্স্ট ক্লাসে শিখছিলাম। নাউন কিন্তু এই পর্যন্ত, নাউন আর করব না। এখন আমরা নেক্সট সেশনে চলে যাব, ওকে? নেক্সট সেশনটা কি? আসো আমরা এখন নাউনটা যেহেতু শেষ করে ফেলছি, আমরা এখন প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করব, ওকে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস একটা মানুষকে পারফেক্ট করে তুলবে। এখন আমাদের ফান্ডামেন্টাল কয়েকটা ব্যাপার জানা উচিত যে তোমরা এটা জানো কিনা, ওকে? আচ্ছা, আমি যদি এই সেশনটা স্টপ করে নতুন একটা সেশন স্টার্ট করি, তোমাদের প্রবলেম হবে খুব? তখন পুরো নাউন পড়বো, যাতে ভিডিও রেকর্ডিংটা মানে মানে পারফেক্ট করার জন্য। তোমরা যদি বলো যে না ভাইয়া এখানেই কন্টিনিউ করবো, তাহলে এখানেই, আমার বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট সময় লাগবে, হাইয়েস্ট 1 মিনিট লাগবে, কি বলো? আচ্ছা ভাই, সমস্যা নেই, করেন। আচ্ছা, ফেসবুকে লিংক দিয়ে দিচ্ছি, সাথে সাথে সবাই জয়েন করবা, কেউ নড়বা না, ওকে? আমি নড়তে পারি, তোমরা নড়বা না, প্লিজ, ওকে? ভাই এখানে জয়েন করলে তো হবে না? এইখানে না, নতুন একটা লিংক যাবে ফেসবুকের পেজেতে, ওই যে ফেসবুকের গ্রুপে, ওইখানে ক্লিক করলে আসবে, নতুন একটা লিংক দিব, এখানে না, নতুন একটা ক্লিক করবা, আইসা পড়বা, ওকে? প্রবলেম হবে ওকাদিস? গ্রুপে তো অ্যাড নাই ভাই আমরা। কেন অ্যাড নেই কেন? তোমরা কিভাবে পাও তাহলে? দেখো না, গ্রুপে আছে তো। এখন পেয়েছি ক্লাসরুম থেকে, গুগল ক্লাসরুম থেকে। গুড, গুগল ক্লাসরুম থেকে যা, সমস্যা নাই, তাইলে তো হইলো, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আমার এটা যায় বেলা গুগল ক্লাসরুমে যায়, হ্যাং আউটে যায়, তারপর হচ্ছে তোমার এই যে ইয়েতে ফেসবুকে যায়, তাহলে গুগল ক্লাসরুমে যাবে, সমস্যা নাই, ওকে? তাহলে এখনই আমি জয়েন করব। সাব্বির সমস্যা নাই তো? সাব্বির, রোমান সমস্যা নাই তো ফেসবুক গ্রুপ থেকে আসতে? না ভাই, আমি ফেসবুকে অ্যাড আছি, ফেসবুকে অ্যাড আছি ভাই। ওকে, ফাইন। ফয়সালের প্রবলেম নাই তো? ফয়সাল আজকে চুপ, হ্যাঁ ফয়সাল মানে আজকে ঘুম ধরছে, ওকে? এই পর্যন্তই নাউন। এখন আবার প্রোনাউন স্টার্ট করব, নতুন একটা ভিডিও, ওকে? ফাইন। আচ্ছা।